বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমডি আমিরুল হক বলছি, ন্যাশনাল ফিশ হ্যাচারির পক্ষ থেকে, ন্যাশনাল ফিশ শর্ত অধিকারী। আমি আজকে আপনাদেরকে দেখাবো রেনুর আতর পুকুর কীভাবে তৈরি করা হয়, তার একটা অংশ দেখাবো। আতর পুকুরে প্রথম পানি ছেঁচে তারপরে অল্প একটু পানি দিয়ে কীটনাশক ইউজ করতে হবে। কীটনাশক ইউজ করার পরে আপনাকে ওখানে চুন মারতে হবে। চুনের একটা পরিমাণ মতো মারতে হবে যে পানির অবস্থা, মাটির অবস্থা কেমন। এটা যদি প্রয়োজন হয় আমাদের কাছে জেনে নিতে পারবেন কোন মাটিতে কেমন ধরনের চুন প্রয়োগ করা উচিত। বিষয়টা হলো যে আপনারা দেখতেছেন এই যে দুইজন আমাকে ওয়ার্কার আছেন, এনারা এই পুকুরের জন্য আরও অন্য জায়গায় জাল পাটির কাজ চলতেছে। এই আতর পুকুর তোলার জন্য ওনারা তলায় একটা আছড়া কল, আপনাদেরকে আছড়া কলও দেখানো হবে। এই আছড়া কলটা দিয়ে কি হচ্ছে, তলাটা ভেঙে দেওয়া হচ্ছে। একটা আছে আছড়া কল আর একটা আছে বড় পাইপ, আপনাদেরকে দুইটাই দেখানো হবে। উদ্দেশ্য হলো যে পুকুরে যে তলদেশে যে আপনার ব্যাকটেরিয়া আছে, যেগুলো ব্যাকটেরিয়াকে আপনাকে মেরে দেওয়ার জন্য যে ওষুধ প্রয়োগ করা হয়েছে, এবং যে পানির ভিতরে যে আপনার অনেকটা থাকে কীট পতঙ্গ, যেগুলোর দ্বারা অক্সিজেন শর্ট থাকে, রেণুর ক্ষতি করে। এমন কিছু কিছু কীটপতঙ্গ আছে যেগুলো রেণুকে মেরে দেয় এবং রেণুকে খেয়ে নেয়। আমাদেরকে পুকুর পরিষ্কার রাখতে হবে, পাড় সুন্দর পরিষ্কার রাখতে হবে, এবং এই রেণুর যাতে করে সুস্থ সবল থাকে তার জন্য কন্টিনিউ খাবার, কী ধরনের খাবার প্রয়োজন এ ব্যাপারে আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন আমাদের ন্যাশনাল ফিশ ফার্মে। আজকে আমি এসছি ফার্মে, আসার কারণে আমাকে মনে হয়েছে যে আমাদের চাষি ভাইদের জন্য একটা টিপস দেওয়া দরকার। যদি কিছু প্রয়োজন জানার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন।